আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে শিক্ষণ অভিজ্ঞতা 10 এর চাহিদা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা যোগান বা ইংরেজি হচ্ছে সাপ্লাই এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। উৎপাদকরা তাদের উৎপাদিত জিনিস বা দ্রব্য সামগ্রী বাজারে সরবরাহ করে থাকে মুনাফার আশায়। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, উৎপাদনকারী বা সরবরাহকারীরা কিসের ভিত্তিতে নির্ভর করে বাজারে দ্রব্য সামগ্রী সরবরাহ করে থাকে। অনুশীলনী কাজ 5। চলো এখন আমরা বাড়ির কাছে যে কোনো দোকানদারের পণ্য সম্পর্কে কিছু তথ্য নিচের ছকে পূরণ করি। ছকটা এখানে দেওয়া আছে, দেখো। দোকানে যে যে পণ্য সরবরাহ বেশি, এই পণ্যের সরবরাহ বেশি হওয়ার কারণ কি, পণ্য সরবরাহ বা যোগান কখন বেড়ে যায় বা কমে যায়, পণ্যের সরবরাহ বাড়া বা কমার কারণ কি। এখানে 4টা দেওয়া আছে, তোমরা আরো অধিক যদি করতে চাও করতে পারো। আমি একটি নমুনা সমাধান করেছি, চলো সেটি আমরা দেখি। তো দেখো, দোকানে যে যে পণ্যের সরবরাহ বেশি থাকে, প্রথমে ডিম, আলু, ডাল, চাল, সবগুলো এই পণ্যের সরবরাহ বেশি হওয়ার কারণ কি, দাম বেশি, দাম বেশি, দাম বেশি, মানে সবগুলোরই কিন্তু দাম বর্তমানে অনেক বেশি। পণ্য সরবরাহ বা যোগান কখন বেড়ে যায় বা কমে যায়, পণ্যের দাম বাড়লে সরবরাহ বা যোগান বাড়ে, আবার দাম কমলে সরবরাহ বা যোগান কিন্তু কমে। সবগুলো ক্ষেত্রে তাই, দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমবে, দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে, সব পণ্যের ক্ষেত্রে কিন্তু একই। পণ্যের সরবরাহ বাড়া বা কমার কারণ দামের হ্রাস বৃদ্ধি, অর্থাৎ দাম, এই যে একই কথা, দামের হ্রাস বৃদ্ধির কারণে কিন্তু এই যোগানের পরিমাণ কমে বা বাড়ে, একই কথা লিখবো। তাহলে এই সবটি আমরা পূরণ করলাম। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, যদি বাজারে কোনো দ্রব্যের দাম বেশি থাকে বা ভালো পরিমাণে দাম পাওয়া যায়, তাহলে সরবরাহকারীরা তার ওই উৎপাদিত পণ্যটার যোগান কিন্তু বাড়িয়ে দেয়, অর্থাৎ বেশি পরিমাণে বাজারে নিয়ে আসে বেশি লাভের আশায়। তাহলে এটা বোঝা যাচ্ছে যে যে দ্রব্যের দাম কম সেই দ্রব্যের যোগান বাজারে সীমিত, এবং অনেক সময় বাজারে সেই দ্রব্যের যোগান থাকে না। কারণ উৎপাদনকারী কোনো দ্রব্য উৎপাদন করতে যে উৎপাদন খরচ হয়, বাজারে যদি ওই দ্রব্যের দাম তার খরচের তুলনায় কম হয়, তাহলে উৎপাদনকারী কিন্তু ওই দ্রব্য বাজারে সরবরাহ করবে না বা উৎপাদনই করবে না। তাই দাম এমন ভাবে নির্ধারণ করতে হবে যাতে সরবরাহকারী বা উৎপাদনকারী তার উৎপাদন খরচের সমান বা তার বেশি দাম পায়, তাহলে সে সেই উৎপাদনটি করবে। তাহলে যোগান বলতে একটি নির্দিষ্ট সময়ে একটি পণ্যের বা সেবার বিভিন্ন পরিমাণকে বোঝায় যা সরবরাহকারীরা বাজার মূল্যে বিক্রয় করতে ইচ্ছুক। তাহলে আমরা চাহিদা যেরকম সূচি করেছিলাম, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা তৈরি করেছিলাম, ঠিক একইভাবে এখানে যোগান সূচি থেকে আমরা যোগান রেখা তৈরি করব। দেখো, এখানে একটি যোগান সূচি দেওয়া আছে, ওই যে সমন্বয়ক বিন্দু একই রকম, আমরা একইভাবে একটি রেখা এভাবে কল্পনা করব, লম্ব এবং ভূমি অক্ষে। এইদিকে থাকবে দাম আর এদিকে থাকবে যোগানের পরিমাণ, আর চাহিদার ক্ষেত্রে এখানে চাহিদার পরিমাণ ছিল। তাহলে দেখো, এই বিন্দুতে দাম যখন 5 টাকা প্রতি কেজিতে, তখন যোগানের পরিমাণ 10। দাম যখন বৃদ্ধি পেয়ে 6 টাকা হবে, তখন যোগানের পরিমাণ কিন্তু বাড়বে। এভাবে দাম যত বাড়বে যোগানের পরিমাণও তত বাড়বে। তাহলে এখন লক্ষ্য করো চিত্রটি কিরকম হবে। দেখো, দাম যখন 5 টাকা, যোগান তখন 10 টাকা। দাম যখন বৃদ্ধি পাইল, যোগানও তখন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটি হবে ডান দিকে ঊর্ধ্বগামী, অর্থাৎ এই রেখাটা হবে সব সময় বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। যোগান রেখা সবসময় হবে কি, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এটি হচ্ছে যোগান রেখা, আর এটিকে বলা হচ্ছে যোগান সূচি। উপরের যোগান রেখাটির যোগান সূচি বিভিন্ন দামের ভিত্তিতে যে ভিন্ন ভিন্ন সরবরাহ পরিমাণ দেখানো হয়েছে ভিত্তিতে অঙ্কন করা হয়েছে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে দাম বাড়লে ক্রেতারা সরবরাহের পরিমাণ বাড়িয়ে দেন, বিক্রেতারা সরবরাহের পরিমাণ বাড়িয়ে দেন, আবার দাম কমলে সরবরাহের পরিমাণ কমিয়ে দেয়। উপরের চিত্রে দেখা গেছে যে দাম যখন 5 টাকা, যোগানের পরিমাণ তখন 10,000 কিলোগ্রাম। এইভাবে দাম যখন বৃদ্ধি পাইছে, উৎপাদনের পরিমাণ বা সরবরাহের পরিমাণও কিন্তু বেড়ে গেছে, যেগুলো এ বি সি ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এর সংজ্ঞা কিভাবে দিতে পারি, অন্যান্য বিষয় বা অবস্থা অপরিবর্তিত বা স্থির থাকা অবস্থায় একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্যের বা সেবার যদি দাম বাড়ে, বিক্রেতা বা সরবরাহকারীরা বাজার দামে যে পরিমাণে দ্রব্য বা পণ্য যোগান বাড়িয়ে থাকে এবং দাম কমলে যোগান কমে থাকে, তাকেই যোগান বিধি বলে। তাহলে যোগান বিধি কি, খুব সুন্দরভাবে বললে এইভাবে বলতে পারি আমরা, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম যদি বাড়ে, তাহলে যোগানের পরিমাণ বাড়বে, এবং দাম কমলে যোগানের পরিমাণ কমবে, সেটি হচ্ছে যোগান বিধি।
দাম ও যোগানের মধ্যে সরাসরি বা ইতিবাচক সম্পর্ক বিরাজমান, অর্থাৎ এটাকে সম্পর্ক কি, আর একটা ছিল বিপরীতমুখী আর এটা হচ্ছে সমমুখী। অর্থাৎ দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়বে, দাম কমলে যোগানের পরিমাণ কমবে, যার ফলে যোগান ঊর্ধ্বগামী এবং যোগান রেখার ঢাল ধনাত্মক, এটা সবসময় ধনাত্মক হবে। এই বিষয়টি তোমরা মাথায় রেখো। এখন দেখো যোগান রেখা স্থানান্তরিত হবে কিনা। হ্যাঁ, যেহেতু চাহিদা রেখা যেভাবে স্থানান্তরিত হয়েছে, যোগান রেখাও কিন্তু ঠিক একইভাবে স্থানান্তরিত হবে। অর্থাৎ অন্যান্য যে বিষয়গুলো ধরা হয়েছে সেই বিষয়গুলোর যে কোনো একটি যদি পরিবর্তন হয় তাহলে যোগান রেখারও কিন্তু পরিবর্তন হবে। সেই কথাটি এখানে সুন্দরভাবে বলা আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সামনের টিউটোরিয়াল আমরা বাজার ভারসাম্য বা মার্কেট ইকুইলিব্রিয়ামটা কি সেই বিষয়ে জানার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।